ডাক্তার জাহাঙ্গীর কিন্তু সর্বপ্রথম ভুল দিয়েই তিনি সমালোচনা এসেছিলেন এবং তিনি ভুল দিয়েই কিন্তু ভাইরাল হয়েছিলেন। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে সৌদিতে হজ করতে গিয়েছেন, আপনি ইফতার করতে যান নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি আপনি ভালো আছেন। সম্প্রতি ডাক্তার জাহাঙ্গীর তথা হেলথ রেভলিউশনের যে প্রতিষ্ঠানের মালিক ডাক্তার জাহাঙ্গীর, তিনি মক্কাতে ভ্রমণ করেছেন এবং ওমরা সম্পন্ন করে তিনি দেশে চলে এসেছেন। সম্প্রতি ওমরাতে যাওয়ার পর ইফতার নিয়ে, মক্কাতে যে সমস্ত ইফতার দেওয়া হয় সে সমস্ত ইফতারের খাবার নিয়ে তিনি বিভিন্নবিধ প্রশ্ন তুলেছেন। সেই বিষয়ে আমি আজকে আলোকপাত করব। মক্কাতে যে ইফতারিগুলো দেয় এটা একটা প্রসেসড ফুড, এটা খাওয়া যাবে না। খেজুরটা এমনভাবে দিছে এটা আমার রুচিতে আসে না, এটাও খাওয়া যাবে না। আর একটা কেক দিছে প্রসেসড ফুড, সেটা খাওয়া যাবে না। আর একটা ফ্লেভার্ড অরেঞ্জ জুস দিছে, যদিও আপনি জানেন এখানে চিনি আর অরেঞ্জের ফ্লেভার আছে, তা আসলে খাওয়ার মতো এখানে কিছুই নাই। বাদাম সহ অন্য পণ্য এনে রাসায়নিক মুক্ত বলে নিজের প্রতিষ্ঠানের নামে প্যাকেজিং করে আসছেন এই ডাক্তার জাহাঙ্গীর কবির। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই প্রতিষ্ঠানকে প্রায় 4.5 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান আলটিমেট অর্গানিক লাইফে আইন বহির্ভূত এমন কর্মকাণ্ড দেখতে পান অভিযানে আসা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। কিটো ডায়েটের জন্য আলোচিত ডাক্তার জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে এবার ভুয়া সনদ দিয়ে ব্যবসা করার অভিযোগ তুলেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। আলহামদুলিল্লাহ, আমি বেশ কয়েকবার ওমরা সম্পন্ন করেছি। এই জন্য আমি খুব ভালোভাবে জানি যে সৌদি আরবে মক্কাতে এবং মদিনাতে কি জাতীয় ইফতার দেওয়া হয় এবং এই ইফতারগুলো কে দেয়, কিভাবে প্রসেস হয় এবং খাবারের গুণগত মান কীরকম, আমি এই বিষয় নিয়ে একটু আলোকপাত করব। আমি রমজান মাসেও সৌদিতে ওমরা সম্পন্ন করেছি। তো আমি যে বিষয়টি দেখেছি, সেখানে সৌদির বাদশা থেকে কিছু ছোট ছোট কিছু আইটেম প্রতিটি হাজিদের জন্য, যারা রোজাদার হাজি আছে তাদের জন্য ইফতার সামগ্রী দেওয়া হয়। যেহেতু মক্কাতে ইফতার করা বিশাল একটি সওয়াবের কাজ, সেই জন্য সৌদি আরবে পৃথিবীর যে সমস্ত দেশ থেকে হাজিগুন যায়, সমস্ত হাজিগুনই মক্কা অথবা মদিনাতে ইফতার সম্পন্ন করেন। খুবই দুই একটা রেয়ার আমি দেখেছি যারা অসুস্থজনিত কারণে হোটেলে ইফতার করেন। সৌদি আরবের বাদশা থেকে যে সামান্য ইফতারটুকু দেওয়া হয়, সেখানে শুধুমাত্র কাজু বাদাম বা একটা রুটি থাকে, যেটা ব্লেড বলা হয়, এবং সেটা আমার কাছে মানসম্পন্নই মনে হয়েছে। আমি ওখানে যে খেয়েছি, এবং লাবান যেটা আছে সেটা সৌদির যে সরকার আছে সরকারের থেকেই দেওয়া হয়। আরও মাঝে মাঝে সৌদির সরকার এর চেয়েও ছোটো ছোটো আইটেমগুলো দেয়, যেমন শুধুমাত্র খেজুর এবং পানিও দিয়ে থাকে। কারণ সৌদি আরবে মক্কাতে এবং মদিনাতে কয়েক লক্ষ মানুষ কিন্তু জমায়েত হয় এবং কয়েক লক্ষ মানুষের জন্য ইফতার সরবরাহ করা সৌদি সরকারের পক্ষে কষ্টসাধ্য, যদি আমি না বলি যে অর্থনৈতিক দিক দিয়ে কষ্টসাধ্য সৌদি সরকারের এটা কিন্তু নয়। কারণ সৌদি সরকার কিন্তু একটি ভিসা বাবদ প্রায় বাংলাদেশিদের কাছ থেকে 20,000-25,000 টাকা করে নেয় এবং এয়ারলাইন্সের কাছ থেকে তারা শুল্ক বা কর কাটে। সেই জায়গা থেকে অর্থনৈতিক বিষয়টা আমার কাছে মেটার মনে হচ্ছে না। তবে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ইফতারের মাত্র 15 মিনিটের ভিতরে এই 1 লক্ষ মানুষের কাছে ইফতার পৌঁছানো, এটা বিশাল একটি কষ্টসাধ্য ব্যাপার। এবার আসি ডাক্তার জাহাঙ্গীর সাহেবের সম্পর্কে। তিনি যেহেতু ডাক্তার, তিনি এই ভুলগুলো তিনি ধরতেই পারেন। সত্যি সত্যি সেখানে যে জুসগুলো দেওয়া হয়েছে এটা অস্বাস্থ্যকর, যদিও জুসগুলোতে উনি বলেছেন এটাতে চিনিযুক্ত। আমি চ্যালেঞ্জ করলাম, সৌদি আরবের একটি জুসেও কোনো চিনি দেওয়া থাকে না। আমি চ্যালেঞ্জ করলাম ডাক্তার জাহাঙ্গীরকে, যদি তিনি এই ভিডিও দেখে থাকেন, কারণ আমি নিজে সৌদি ভ্রমণ করেছি, আমি জানি সৌদির কোনো জুসে কোনো রকম স্যাকারিন বা চিনি জাতীয় কোনো জিনিস কিন্তু সৌদির যে সমস্ত জুস আছে এই সমস্ত জুসে কিন্তু দেওয়া হয় না। উনি খেজুর নিয়ে কিন্তু আপত্তিকর প্রশ্ন তুলেছেন যে এই খেজুরটা যেভাবে প্রসেস করা হয় এই খেজুরটা খাবার অনুপযুক্ত। ডাক্তার জাহাঙ্গীরের এই ভিডিও করার আগে বা ওই লাইভ করার আগে এই বিষয়টা খুবই গভীরভাবে ভাবা উচিত ছিল। 1 লক্ষ মানুষের কাছে খেজুর পৌঁছানো খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার, এবং এই খেজুরগুলো প্রসেসের মাধ্যমে যদি খেজুরগুলো না রাখা হয় তাহলে এই খেজুরগুলো বেশিরভাগ খেজুরই নষ্ট হবে। এবং এই খেজুর বা এই ইফতারগুলো কিন্তু সৌদির নাগরিক এবং ডাক্তার জাহাঙ্গীর আপনি নিজেও কিন্তু দিতে পারবেন। যা সৌদিতে যারা হজ করতে যাবেন তারা কিন্তু একটা অ্যাপস আছে, আপনি সল্ট বুক করে আপনি কতজন মানুষের জন্য খাবার দিবেন এবং আপনি কতজন মানুষের জন্য কি কি খাবার দিবেন, ওখানে কিছু নির্ধারিত আইটেম থাকে। ওই নির্ধারিত আইটেম আপনি চুজ করতে পারবেন। ধরেন আপনি 200 জনের খাবার দিবেন, তাহলে 200 জনের জন্য 200টা জুস, 200 পিস খেজুর, এইভাবে 200 পিস পানির বোতল, এইভাবে আপনাকে সিলেক্ট করতে হবে এবং ওইটার দামটা আপনাকে মক্কার যে বা মদিনার যে নির্ধারিত ওদের কার্যালয় আছে সেখানে যা পরিশোধ করলে আপনার নামে ইফতারগুলো তারা কিন্তু সরবরাহ করবে। এখানে খাবারের মান সঠিক রাখা অত্যন্ত কঠিন, কারণ
ইফতারের মাত্র 10 মিনিট সময় থাকে, এই 10 মিনিটের ভিতরে ইফতার সম্পন্ন করে আবার নামাজে কিন্তু দাঁড়িয়ে যেতে হয়, কারণ মাগরিবের নামাজের সময় কিন্তু খুব বেশি সময় থাকে না। এই জন্য এখানে যেগুলো খাবারগুলো দেওয়া হয়েছে এগুলো প্রসেস খাবার, যেন খুবই ওয়ান টাইমের খাবার, খুব দ্রুত খাবারগুলো শেষ করে নামাজে যেন দাঁড়ানো যায়। এই জন্য লাবান দিয়েছে, রুটি দিয়েছে, যেগুলো খাবার নষ্ট হবে না। আপনি কি বাঙালির মতো পাইছেন সেখানে বিরিয়ানি দিবে, গরুর বিরিয়ানি বা গরুর তেহেরি দিবে? গরুর তেহেরি খেতে তো আধা ঘন্টা সময় লাগবে। তারপরে মসজিদের নববী বা হেরাম শরীফ যে নোংরা হয়ে যাবে, এ সমস্ত নোংরা এত দ্রুততার সাথে পরিষ্কার করা একদম অসম্ভব। শুধুমাত্র বাঙালি বা পাকিস্তান বা ইন্ডিয়ানদের চিন্তা করে যদি বিরিয়ানি দেওয়া হয় ওখানে, কিন্তু অন্যান্য দেশের মানুষ যেমন উজবেকিস্তান, রাশিয়া থেকে বা মিশরেরা, ওরা তো এই বিরিয়ানি বা ভাত অতটা খায় না, তাদের জন্য কি করবেন? এই জন্য সৌদি সরকারের খুবই প্ল্যানিং করে, খুবই চিন্তা করে, খুবই স্মার্ট একটা প্ল্যানিং করেছে যে ইফতারের সামান্য কিছু আইটেম থাকবে। ডক্টর জাহাঙ্গীর এটা বিশাল রকম ভুল করেছেন আমি মনে করি। তার কারণ জাহাঙ্গীর সাহেব সেই লাইভে বলতে পারতেন সেখানে কি খাবার দেওয়া যেতে পারে। জাহাঙ্গীর সাহেব একটা চার্ট সুন্দর করে তৈরি করে দেখ যে ওই মানের খাবার খুব দ্রুততার সাথে সার্ভ করা যাবে, বা দ্রুততার সাথে 1 লক্ষ মুসল্লিদের কাছে বা 1 লক্ষ রোজাদারের কাছে ওই ইফতার সামগ্রীটুকু পৌঁছানো যাবে, এরকম কোনো খাবারের তালিকা দিতে পারেন। জাহাঙ্গীর সাহেব হয়তো বা একটি কলার কথা বলবেন, তবে কলা দেওয়া বিশাল একটি দুঃসাধ্য এবং কঠিন কাজ। 1 লক্ষ মানুষের কাছে কলা পৌঁছানো, এটা কিন্তু খুবই কঠিন কাজ। এবং কলা একটি অন্যরকম ফল যেটাকে নষ্ট হয়ে যায়, খুব সহজে নষ্ট হয়ে যায়। আবার যদি আপেলের কথা চিন্তা করেন, 2 দিন বা 3 দিন এর বেশি কিন্তু আপেল থাকবে না। আপনি দেখবেন যে সৌদিতে যে সমস্ত ইফতারের খাবার দেওয়া হয়, এই সমস্ত খাবারগুলো যেন গুডাউনে প্রায় 15 দিন বা 10 দিন ভাবে রাখা যায়, এইরকম খাবার কিন্তু সেখানে সরবরাহ করা হয়। যেমন একটা রুটির 7 দিন মেয়াদ থাকে, আপনি যদি সেই রুটিটা গুডাউনে নিয়ে আসেন 2 দিন বা 3 দিন আগে কোনো একটা বড় কোম্পানির কাছ থেকে, সৌদি সরকার সেটাই করে এবং গুডাউনে থেকে 5-7 দিনে সেই রুটিগুলো শেষ করে দেয়। কারণ খাবারগুলো আগে মজুদ রাখতে হবে, মজুদ না রাখলে আপনি পরবর্তীতে বিশৃঙ্খলায় পড়ে যাবেন। আবার সৌদি সরকার এটা তো কোনোভাবে চাইবে না। আর মক্কাতে যদি এই বিশৃঙ্খলা হয়, এটা নিয়ে কি পরিমাণ সমালোচনা হবে সেটা সহজেই অনুমান করা যায়। তো সর্বশেষ কথা হলো, সৌদিতে সবাই ইবাদত বন্দেগী করতে যায় এবং সেখানে ইফতারের জন্য যায় না। শুধুমাত্র খেজুর এবং কাজু বাদাম বা পানি দিয়ে আপনি ইফতারটা করে নেন, এটা নিয়ে তো সমালোচনা করার কিছু নেই। আপনি যদি মনে করেন যে সেখানে আরও বেটার বা আরও ভালো কিছু খাবার সরবরাহ করা সম্ভব, তাহলে আপনি নিজে একটা চার্ট তৈরি করুন। আমি চ্যালেঞ্জ করলাম, ইফতারের জন্য সুন্দর একটি চার্ট আপনি তৈরি করতে কোনোভাবেই পারবেন না। কারণ মানসম্পন্ন চার্ট তৈরি করতে গেলে আপনার ওখানে ফল বা রাইস জাতীয় খাবার সেখানে রাখতে হবে। আর রাইস জাতীয় খাবার সরবরাহ করা ইম্পসিবল, এটা সম্ভবই না। আপনি কি 200 বা 400 বা 500 বা 1000 মানুষকে খাবার সরবরাহ করছেন যে আমি রাইস দিলাম বা ফল আইটেমের বা জুস আইটেমের, যেটা অর্গানিকভাবে যে জুসটা তৈরি করা হয়, যেটা মেশিনের মাধ্যমে, সেই জন্য জুস বা আখের রস বা কুশারের রস আমি দিলাম? এটা সম্ভব না ভাই, এটা কোনোভাবেই সম্ভব না। সৌদি সরকার আপনি দেখেন প্রসেস ফুডটা কীভাবে, যেগুলা 7 দিন 10 দিন বা 15 দিন রাখলেও যেগুলো খাবারের কোনো সমস্যা হয় না, সেগুলো খাবারই সৌদিতে সরবরাহ করা হয়। আমি সৌদিতে দেখেছি অনেক অসুস্থ মানুষ শুধুমাত্র জমজমের পানি এবং খেজুর দিয়ে ইফতার সম্পন্ন করেছেন। আমাদের সাথে অনেক অসুস্থ সাবেক জেনারেল গিয়েছিলেন ঢাকার, তো তিনি বাইরে থেকে কিছু খাবার তিনি কিনে নিয়ে ইফতার করার জন্য মদিনাতে যায়। তাকে যেগুলো খাবার দেওয়া হয়, ওগুলো খাবারের ভিতর তার যেগুলো পছন্দ সেগুলো খাবার খেয়ে জমজমের পানি দিয়ে কিন্তু তিনি, আমি দেখেছি 15 দিনই, আমি 15 দিন থেকেছিলাম, 15 দিনে তিনি সেখানে ইফতার সম্পন্ন করেছিলেন। তো সৌদিতে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ জমজমের পানি আছে। আবার কি লাগবে, অন্য কিছু প্রয়োজন নাই তো সেখানে। আপনার যদি প্রয়োজন হয় তাহলে বাইরে থেকে আপনি সামান্য কিছু ইফতার আপনি ক্রয় করে নেন, ক্রয় করে নিয়ে সেখানে মসজিদে নববী বা মসজিদে হারামের ভিতর আপনি প্রবেশ করেন, সেখানে আপনি ইফতার করেন। সৌদি সরকার ইফতার দিবে, সেটা আপনার খাওয়ার ইচ্ছা কেন ভাই? আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে সৌদিতে হজ করতে গিয়েছেন, আপনি ইফতার করতে যান নাই। যদি আপনার ভালো ভালো ইফতারের খাবারের প্রয়োজন হয়, বিরিয়ানি বা কোরমা বা অন্য ভালো খাবারের প্রয়োজন হয়, তাহলে আপনি 15 থেকে 20 মিনিট মাগরিবের সালাত হয়, তারপরে আপনি বাইরে মক্কা শরীফ বা মদিনা শরীফের বাইরে অসংখ্য দোকান আছে, সেখানে আপনি সুন্দর সুন্দর খাবার পাবেন, সেখানে আপনি যে খেয়ে নেন। সেটা নিয়ে লাইভ করার মতো কোনো কিছু নাই। তো মানুষ মাত্রই ভুল হয়, তো এটা ভুল হওয়া স্বাভাবিক। তবে ডাক্তার জাহাঙ্গীর সে একটা ভুল করেছেন, এই বিষয়টা নিয়ে তিনি ক্ষমা চাবেন না, তিনি ক্ষমা চাননি। পরবর্তীতে তিনি আবার একটি বক্তব্যতে যায় তিনি তার পুনরায় সে বক্তব্য কিন্তু তিনি পুনরাবৃত্তি করেছেন এবং তিনি কিন্তু বলেন নাই যেখানে কি কি খাবার দেওয়া যেতে পারে, এই খাবার দিলে সেখানে ভালো হয়। তিনি কিন্তু এই কথা বলেন, শুধুমাত্র বলছেন এটা প্রসেস ফুড। হ্যাঁ, প্রসেস ফুড সেটা তো সবাই জানে। আপনি পানি তো আর প্রসেস ফুড না, পানি খেজুর বা আপনি কাজু বাদাম খেয়ে নেন তাহলে তো হয়ে যায়। ডাক্তার জাহাঙ্গীর কিন্তু সর্বপ্রথম ভুল দিয়েই তিনি সমালোচনা এসেছিলেন এবং তিনি ভুল দিয়েই কিন্তু ভাইরাল হয়েছিলেন। তার প্রতিষ্ঠান হেলথ
রেগুলেশন নামে একটি প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানে কিন্তু গত 1 থেকে 1.5 বছর আগে খাদ্য অধিদপ্তর অভিযান দিয়েছিলেন এবং অভিযান দেওয়ার পর সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ অনিয়ম দেখতে পাইছে এবং খাবারের অস্বচ্ছতা দেখতে পাওয়ার পর তার প্রতিষ্ঠানকে 3,50,000 টাকা কিন্তু জরিমানা করেছিলেন এবং ডাক্তার জাহাঙ্গীর কিন্তু তিনি এটা স্বীকার করেছিলেন যে আমার প্রতিষ্ঠানে এরকম হয়। তো মানুষ মাত্রই ভুল হতেই পারে, ভুলের ক্ষমা আছে, আপনি ক্ষমা চেয়ে নেন, আল্লাহর হস্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।